নমস্কার বন্ধুরা, তিন দিদির হেসেলের আরও একটা নতুন কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, সব সময় তো আমাদের মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে কিন্তু একটু ভিন্ন স্বাদের নিরামিষ কিছু ভালো রান্নাও খেতে ইচ্ছে করে। আজকে সেরকমই একটা নিরামিষ রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। এরকম একটা রেসিপি থাকলে কিন্তু মাছ মাংসের কোনো প্রয়োজনই হবে না। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমরা বানাবো হচ্ছে বাঁধাকপির কোফতা। এখানে আমি একটা ছোট বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ নিয়ে সেটাকে দেখুন একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। তারপরে আমি 1 চামচ মতো নুন দিয়ে এটা বাঁধাকপিটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তাতে দেখুন কীরকম জল বেরিয়ে গেছে। এবার ভালোভাবে জলটা চেপে চেপে আমি বাঁধাকপিটা অন্য একটা বাটিতে তুলে নেব। আপনারা কিন্তু চাইলে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েও করতে পারেন, কিন্তু আমরা আর এটা ভাপিয়ে করি না, এইভাবে নুন মাখিয়ে রেখে দিলে কিন্তু বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যায়। এইভাবে ভালোভাবে জলটা চেপে চেপে আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। আমরা কম পরিমাণেই বানাচ্ছি আজকে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাঁধাকপির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। পুরো বাঁধাকপিটা আমি জলটা বের করে নিয়ে এই বাটিতে তুলে নিয়েছি। এবার আমি কিছু কিছু উপকরণ এখানে যোগ করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি এই বড় চামচের 4 ভাগের 1 ভাগ মতো জিরে গুঁড়ো, দিচ্ছি সামান্য আদা বাটা, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা বাটা, এবার দেব একটু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা কিন্তু আমরা বাড়িতেই করে নিই। আপনাদের আগেও বলেছি আমরা কিন্তু কোনো কেনা গুঁড়ো মশলা ব্যবহার করি না, আমরা নিজেরা মশলা কিনে এনে বাড়িতেই সেটা গুঁড়ো করে বা বেটে নিই প্রয়োজন মতো। এবার যোগ করব সামান্য পরিমাণে চিনি। এই ছোট চামচে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে উঁচু উঁচু করে 2 চামচ ময়দা। ময়দাটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। এটা মেখে দেখে নেব, যদি প্রয়োজন হয় আর ময়দা তাহলে তখন যোগ করব। আপনারা কিন্তু চাইলে এখানে একটা ডিম ফেটিয়েও দিতে পারেন, কিন্তু আমরা যেহেতু আজকে এটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি সেই জন্য আর ডিমটা দিলাম না। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আগে যেহেতু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা, সেই জন্য এই মুহূর্তে আর নুন দিলাম না। আরও 1 চামচ ময়দা কিন্তু এর সাথে যোগ করলাম। যেহেতু ময়দাটা আমি আর একটু বাড়িয়েছি, আমি সামান্য নুনও এখানে যোগ করলাম। এই ছোট চামচের 3 ভাগের 1 ভাগ নুন দিলাম। নুন মিষ্টিটা সবসময় আপনাদের বলি যে আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু দেবেন।
আমি এবার বাঁধাকপির মিশ্রণটা থেকে এইভাবে একটু একটু করে নিয়ে কোফতার আকারে গড়ে নিলাম। আমরা পুরো বাঁধাকপির মিশ্রণটা এরকমভাবে কোফতার আকারে গড়ে নিয়েছি। এবার আমরা প্রথমে এই কোফতাগুলো ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এখন তেলটা একটু বেশি দিয়েছি যাতে কোফতাগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। পরে আমরা কিন্তু তেলটা কমিয়ে নেব। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি কোফতাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই অবস্থায় আঁচটা কিন্তু কম করেই রেখেছি। এখানে আমি কেটে নিয়েছি একটা মাঝারি মাপের টমেটো, খানিকটা আদা আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। কোফতাগুলো যতক্ষণে ভাজা হচ্ছে তার মধ্যে আমি এগুলো মিক্সিতে বেটে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। কোফতাগুলো আমি এইভাবে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর কড়াইয়ের তেলটাও কমিয়ে নিয়েছি। তেলটা গরমই আছে। আমি এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো তেজপাতা এইভাবে ছিঁড়ে দিয়েছি, 4টে এলাচ আর সামান্য দারচিনি। এবার কড়াইতে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলাটা। আগে আপনাদের যে দেখিয়েছিলাম, এখানে আছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এই মশলাটা কড়াইতে দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে সবটা নেড়ে দেব। এবার আমি কিছু কিছু মশলা এখানে যোগ করব। প্রথমে দিয়ে দিচ্ছি এই চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ একটু কম পরিমাণে ধনে গুঁড়ো, আর ওরকমই পরিমাণ মানে 1/2 চামচের একটু কম পরিমাণে জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা বাটা। আমি টমেটো আর আদার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম ঝালের জন্য, তাই এখানে কিন্তু আর ঝাল লঙ্কা ব্যবহার করলাম না, শুধু রঙের জন্য কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করলাম। এবার দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। আমি এই ছোট চামচের 1 চামচ আর সামান্য পরিমাণে নুন দিলাম। এবার পুরো মশলাটা ভালোভাবে কষাবো। আমাদের কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা জল। জলটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের আঁচটাও বাড়িয়ে দিলাম। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে তারপরে কোফতাগুলো ঝোলে দেব। এই পর্যায়ে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যদিও আমরা চিনিটা সাধারণত ব্যবহার করি না, তবে আজকে একটু দিলাম। সামান্য মিষ্টি দিলে ঝোলের টেস্টটা কিন্তু ভালো হয়।
আমাদের ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। আমি এখন আঁচটা একটু কমিয়ে দিলাম। তারপর একে একে আমি ভেজে রাখা কোফতাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। কোফতাগুলো ঝোলে দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় ফোটাবো না, তাহলে কোফতাগুলো ভেঙে যেতে পারে। এবার কম আঁচে 1 থেকে 2 মিনিট আমি রাখবো, তাহলে কিন্তু আমাদের আজকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 2 মিনিট পেরিয়ে গেছে। এই 2 মিনিট আমরা কোফতাগুলো ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়েছি খুব কম আছে। এর থেকে বেশি রাখলে কিন্তু এবার কোফতাগুলো গলে যাবে। কাজে আমাদের রান্নাটাও শেষের পর্যায়ে চলে এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তার আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি, আর সবার শেষে দিয়ে দেব এই ছোট চামচের 1 চামচের মতো, 1 চামচের একটু কম পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমাদের রান্না কিন্তু কমপ্লিট। চলে এসেছে আমাদের আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির কোফতা। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন এবং আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা কিন্তু একবার হলেও অন্তত এরকমভাবে বাঁধাকপির কোফতাটা বানিয়ে অবশ্যই টেস্ট করে দেখবেন। আর কেমন লাগলো খেয়ে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি এরকম একটা রেসিপি থাকলে সত্যি মাছ মাংসের কোনো প্রয়োজনই হবে না। আপনাদের মধ্যে যারা তিন দিদির হেসেল ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ভিডিও তাদের সবার কাছে অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের পেজটাকে ফলো করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট আর শেয়ার করে প্লিজ আমাদের উৎসাহিত করুন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আবার খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সকলের জন্য। আজ তাহলে আসি, নমস্কার।